আজকে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি হচ্ছে, খিচুড়ি খাবো না তা কি কখনো হয়? তাই তো আজকে চলে গেলাম খিচুড়ি রান্না করতে। আজকে খিচুড়ি রান্না করব কোনো প্রকার গোস্ত ছাড়াই, শুধুমাত্র ডাল দিয়ে আজকে ভুনা খিচুড়ি তৈরি করব। আর তার সাথে থাকবে ইলিশ মাছ ভাজা। গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজার মজাই আলাদা। তো চলে গেলাম রান্না করতে। এখানে আমি অ্যাঙ্কারি ডাল, মুগ ডাল আর কালার ডাল নিয়েছি। এগুলো প্রথমে আমি ভেজে নিব। শুকনা কড়াইয়ে ভেজে নিতে হবে, কোনো প্রকার তেল দেওয়া যাবে না। এটাকে লাল করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কালার চলে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব এবং পাতিলে দিয়ে দিব কিছুটা পরিমাণে সয়াবিন তেল। খিচুড়িতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়। একটা কালো এলাচ, 5টা সাদা এলাচ, আর দিয়ে দিব 2টা দারচিনি, আর দিয়ে দিব কিছুটা পরিমাণে জিরা। যখন এই মশলাগুলোর একটা ফ্লেভার ছেড়ে দিবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, 2টা তেজপাতাও দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব রসুনের কোয়া, পেঁয়াজের কোয়া আর কিছুটা পরিমাণে মরিচটা কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর ধুয়ে রাখা আর ভেজে রাখা ডালগুলো। এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো। এটাকে বেশ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। খিচুড়িতে রসুন আর পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খিচুড়ির টেস্টটা কিন্তু বেশিই ভালো লাগে। আর কিন্তু তেলের পরিমাণটাও কিন্তু একদমই কম দেওয়া যাবে না। আরেকটা চুলায় বসিয়ে দিলাম গরম পানি, আর এদিকে আমি চালটা ভালোভাবে ভেজে নিব। যে পর্যায়ে দেখব চামচে কোনো প্রকার চাল লেগে থাকবে না, সে পর্যায়ে বুঝে নিব আমার ভাজা হয়ে গেছে। তো গরম পানির মধ্যে আমি সমস্ত ভাজা চালগুলো দিয়ে দিব, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নিব। অনেকক্ষণ রান্না করার পরে আমি ঢাকনা সরিয়ে যখন দেখব আমার খিচুড়ি প্রায় এই পর্যায়ে চলে এসেছে, তখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন আমার খিচুড়িটা 60% সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব ধুয়ে রাখা মুসুরির ডাল। এখন দিয়ে দিব কিছুটা বাটা মশলা। এখানে গোশের মশলা, আদা বাটা, জিরা বাটা আর কিছুটা পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলা ধোয়া পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চেপে রান্না করব। এ পর্যায়ে যখন দেখব আমার খিচুড়ির হালকা হালকা পানি আছে তখনই আমি খিচুড়িটা নামিয়ে ফেলব। এ পর্যায়ে কিন্তু আমি একটা ঝরঝরে কমপ্লিট একটা ভুনা খিচুড়ি পেয়ে যাব। এদিকে চলে গেলাম মাছ ভাজতে। তেলটা গরম হয়ে আসলে ইলিশ মাছের পেটিগুলো দিয়ে এটাকে লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের দুপুরের খাবার, ঝরঝরে খিচুড়ি। আর তার সাথে থাকবে ইলিশ মাছ ভাজা। তো আপনাদের কাছে কেমন লেগেছে গোশ ছাড়া শুধুমাত্র ডাল দিয়ে এই ভুনা খিচুড়ির রেসিপিটা? কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার সাথে থাকতে হলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।